এই সময় আসলে আমরা প্রত্যেকেই আমাদের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। তো আজকে আমি বেশ কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টের নাম বলে দেবো, যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি নিয়ে আপনারা অনায়াসে খুব সহজভাবেই হ্যাঙ্গিং গার্ডেনিং স্টার্ট করে দিতে পারেন। আর হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু করা সবচেয়ে সহজ হয়ে থাকে। তো হ্যাঙ্গিং প্ল্যান্টে করার জন্য টু ডিটেলস সমস্ত কিছুই পেয়ে যাবেন। সর্বপ্রথমে গাছের নাম বলি, তারপরে কেমন টব ব্যবহার করবেন এবং তারপরে মাটির মিশ্রণ কী হবে তা নিয়ে ডিটেলস একটা প্যাকটা ভিডিও হবে। এবং এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা যদি হ্যাঙ্গিং গাছ করেন তাদের গাছ সহজে নষ্ট হবে না এবং প্রত্যেকটা গাছ দেখার মতো হবে। তো চলুন আর দেরি না করে সবার প্রথমে 1 নাম্বার যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে আপনার ট্যাঙ্গেলহার্ট। ট্যাঙ্গেলহার্ট এমন একটা গাছ যে গাছটি আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি আপনি লাগাতে পারেন তো খুব সুন্দর হয়ে থাকে। এই গাছটি একদম বেশ রসালো পাতা থাকে, খুব অনায়াসে গাছটি নষ্ট হয় না এবং খুব সহজভাবে এই গাছের পরিচর্যা। তো এই গাছটি কিন্তু আপনি অবশ্যই স্টার্ট রাখতে পারেন। 2 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ফার্নের ভ্যারাইটি। ফার্নের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি হ্যাঙ্গিংয়ে করা যায়। তাই হ্যাঙ্গিংয়ে করার জন্য ফার্ন যথেষ্ট পছন্দের একটি গাছ এবং সবুজের মধ্যে এবং বিভিন্ন ভ্যারাইটিস থাকে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর থাকে। তাই ফানকে কখনোই বাদ দেবেন না হ্যাঙ্গিং থেকে। হ্যাঙ্গিংয়ের মধ্যে অবশ্যই ফানকে যুক্ত করে ফেলুন, কারণ ফান এতটাই ভালো পারফরমেন্স করে যে দেখার মতো হয়ে থাকে। 3 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে পিঙ্ক লেডি। পিঙ্ক লেডি এত ভালো গাছ, এর কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে এটা কেন বেছে নেওয়া হয়, কারণ এটা দেখতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে, গাছের পরিচর্যা একেবারেই কম। এর পরিচর্যা যত বেশি করবেন তত গাছ একদম 12টা বাজবে। তো পরিচর্যাহীন গাছের মধ্যে একটি হচ্ছে এই পিঙ্ক লেডি। তাই পিঙ্ক লেডিকে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু রাখতে পারেন। অত্যন্ত সুন্দর একটা গাছ কিন্তু এই পিঙ্ক লেডি। 4 নাম্বার যে গাছের কথা বললো সেটা হচ্ছে সিডাম। সিডামের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে হ্যাঙ্গিংয়ে। তাই হ্যাঙ্গিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা গাছ কিন্তু এই সিডাম। সিডামকে কিন্তু আপনি বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়, বিভিন্ন কালারিং পাওয়া যায়, তবে সবচেয়ে বেস্ট সবুজ এবং পুরনো ভ্যারাইটিটাই বেশ সুন্দর, একদম ঝাঁকালো হয়ে থাকে এবং অত্যন্ত সুন্দর দেখতে লাগে। তো অবশ্যই এটা কিন্তু আপনি রাখতেই পারেন। 5 নম্বর যে গাছটির কথা বল সেটা স্টোন ক্র্যাফট। স্টোন ক্র্যাফট অত্যন্ত সুন্দর একটা গাছ, যে গাছটি আপনি অনায়াসে আপনি আপনার ছাদ বাগানে রাখতে পারেন, দেখার মতো হয়ে থাকে এবং কি বলবো গাছটির কথা, মানে কোনো রকম কোনো সেরকম পরিচর্যাও লাগে না, অত্যন্ত সুন্দরভাবে বেড়ে ওঠে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর। 6 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকেই জানে মানি প্ল্যান্টের খবর। মানি প্ল্যান্ট কেমন হয়ে থাকে এটা কিন্তু প্রত্যেকের জানা। তো মানি প্ল্যান্ট কিন্তু অবশ্যই আপনাকে হ্যাঙ্গিংয়ের জন্য রাখতেই হবে। আর হ্যাঙ্গিংয়ে যদি আপনার মানি প্ল্যান্ট না থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। তো তার জন্য আপনাকে খুব সহজভাবে কিন্তু এই মানি প্ল্যান্ট করতে হলে হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। আর মানি প্ল্যান্টে বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আপনি কিন্তু অনায়াসেই করতে পারবেন। 7 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার একেবারে স্পাইডার। স্পাইডারের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটাই অনায়াসে খুব সুন্দরভাবেই কিন্তু আপনার হ্যাঙ্গিংয়ে করা যায়। তাই অবশ্যই অবশ্যই আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টে কিন্তু স্পাইডার অ্যাড করুন। স্পাইডারের প্রচুর ভ্যারাইটি রয়েছে, সব ভ্যারাইটি কিন্তু হ্যাঙ্গিংয়ে খুব একটা ভালো হয় না, তবে এই যে ভ্যারাইটিটা রয়েছে এই ভ্যারাইটিটা কিন্তু অত্যন্ত পারফেক্ট। আর এটাকে অ্যাকচুয়ালি স্পাইডার বলে, আমরা তো বাকিগুলো যে জাত দেখে আমরা চালিয়ে দিচ্ছি। তো এই গাছটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনার ছাদ বাগানে হবে। তো এই গাছটাকে কিন্তু কোনো রকমভাবে অবহেলা করবে না, খুব সুন্দরভাবে এর পরিচর্যা স্টার্ট করে দিন। এই গাছটা অত্যন্ত অত্যন্ত সুন্দর হবে। আর 8 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অর্কিড। অর্কিড কিন্তু হ্যাঙ্গিংয়ে করার জন্য সবচেয়ে উপযোগী একটি গাছ, যে কেউ করতে পারবে অর্কিড হ্যাঙ্গিংয়ে। তো আপনারা যদি দেরি না করে হ্যাঙ্গিং কিন্তু অর্কিডে স্টার্ট করে দিতে পারেন, খুব সহজ পরিচর্যার গাছ। যে কোনো ভ্যারাইটির অর্কিড আপনি কিন্তু হ্যাঙ্গিংয়ে করতেই পারবেন, ঝুলিয়ে রাখতে পারবেন, সব জায়গায় করতে পারবেন। তো হ্যাঙ্গিংয়ে করার জন্য অর্কিডটাকে কখনোই বাদ দেবেন না। 9 নাম্বার যে গাছটার কথা বলি সেটা হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকা অবশ্যই শীতকাল গরমের মধ্যে যে ফুলের একটা ব্যাপার রয়েছে, তার ছাড়া গাছটি সারা বছর যদি থাকে আপনার হ্যাঙ্গিংয়ে সেটা যেমন একটা সৌন্দর্যের, তার সঙ্গে সঙ্গে ঠিক একটা সময়ান্তর ফুল কিন্তু দেখার মতো হয়ে থাকে। তাই পর্তুলিকা কিন্তু কখনোই মিস করবেন না, আপনাকে পর্তুলিকা অবশ্যই রাখতে হবে হ্যাঙ্গিংয়ের জন্য। বেশ কয়েকটা গাছের মাঝখানে যদি 2-একটা ফুলের গাছ থাকে এবং ফুল ফুটে থাকে বিভিন্ন ভ্যারাইটিস কালারের, যেটাকে আমরা মস রোজ বলে থাকি, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তাই সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা রাখবেন। 10 নম্বর যে গাছটির কথা বলুন সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। কয়েন প্ল্যান্ট কিন্তু অনায়াসে আপনার ছাদ বাগানে আপনি হ্যাঙ্গিংয়ে রেখে দিতে পারেন, একটু জলটা বেশি লাগে এবং এর কোনো মেনটেন্স নেই, অনায়াসে থেকে যায়। তাই কয়েন প্ল্যান্টও আপনি আপনার হ্যাঙ্গিংয়ের জন্য রাখতে পারেন। এই যে 10টা গাছের কথা বললাম, এই 10টা গাছ যে কোনো বিগিনার হোক বা যেমন বাগানই হোক, নতুন বাগানই হোক, পুরনো বাগানই হোক, যে কেউ হোক, যদি এই গাছটিকে দিয়ে যদি হ্যাঙ্গিং গার্ডেনিং স্টার্ট করে কোনো গাছই সহজে নষ্ট হবে না। একদম সহজ ভাষায় এই সমস্ত গাছগুলো একদম সহজ পরিচর্যার গাছ। তো এই গাছগুলিতে আপনাকে স্টার্ট করতে হবে। এগুলি যত আপনি ফ্রেশ রাখবেন, যত ভালো মতো রাখবেন, এই সমস্ত গাছগুলি তত ভালো থাকবে। এবার চলে আসি পরিচর্যা। সবার প্রথমে চলে আসি টব। দেখুন টবের সাইজ মিনিমাম 6 ইঞ্চি মাপের টব নিতে হবে, সবচেয়ে বেস্ট হয়ে থাকে। তার চেয়ে ছোট বা বড়, ছোট করার একদমই দরকার নেই, বড় হতে পারে, কোনো অসুবিধা নেই।
কিন্তু হ্যাঙ্গিং যেখানে আপনি রাখবেন সেখান থেকে যেন কোনো রকমভাবে হ্যাঙ্গিং ছিঁড়ে নিচে বা পথে চলতে মানুষের গায়ে না পড়ে, এই সাবধানতাটা সবসময় অবলম্বন করতে হবে। এবং আপনার ছাদের মধ্যেই যেন কোনো জায়গায় থাকে, আপনার ছাদের বাড়িতেও যেন কারো গায়ে বা কোনো কিছু যেন পড়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার এই টব প্লাস্টিক হতে পারে, সিরামিক হতে পারে, যে কোনো মাটির হতে পারে। এখন কিন্তু প্রচুর ধরনের হ্যাঙ্গিং পাওয়া যায়, যেটা আপনার পছন্দ আপনি ক্রয় করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আসি মাটির মিশ্রণ। দেখুন হ্যাঙ্গিংয়ে থাকবে মাটির মিশ্রণটা একটু হালকা হালকা করলেই ভালো হয়। তাই এই মাটির মিশ্রণের মধ্যে 50% মাটি নিয়ে নেবেন, আর এর মধ্যে 30% আপনি কম্পোস্ট নিতে পারেন। কম্পোস্টের মধ্যে সেটা আপনি পাতা পচা নিলে বেশি ভালো হয়। তা না যদি পাতা পচা না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন, আর গোবর সার ব্যবহার করুন। আর বাকি যে 20% থেকে এই 20%-এর মধ্যে 10% যেটা হয়ে যায় সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, যে সমস্ত বিভিন্ন ধরনের খাবার হচ্ছে সেই খাবারগুলো একটু মিক্স করে দেয়, বাকিটা বালি দিন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে দিন এবং টবটিকে রেডি করুন। রেডি করে আপনার চারা বসিয়ে দিন। যদি আপনার চারা রেডি হওয়া থাকে তাহলে আপনি ডাইরেক্ট সরাসরি বসিয়ে দিতে পারেন। যদি রেডি না থাকে বিভিন্ন ধরনের গাছের ডালগুলিকে কেটে কেটে ওখানে বসিয়ে দিয়ে আপনি জল ঠিকঠাক মতো জল দিলে বা একটু মশলাটাকে ধরে রাখলে অনায়াসেই হয়ে যায়। তো এই বিষয়টাকে আপনাকে সবার প্রথমে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনার খুব ইজিলি হবে। এবার পরবর্তী পরিচর্যার মধ্যে তেমন কোনো কিছু নেই। গাছগুলি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করবে, গাছগুলিকে আস্তে আস্তে করে আপনাকে এই যে গাছটি লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পর যে মাটির মিশ্রণটি, সেই মাটির মিশ্রণ কিন্তু 6 মাস চলে যাবে। এবার সেখানে যদি আপনি খাবার বারবার করে প্রয়োগ করেন, এই যে ম্যাজিক খাবার দিলাম গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। গাছকে জাস্ট জল দিবেন, মাটি একটু ময়শ্চার রাখবেন। এই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ে যারা থাকে তারা ময়শ্চার পছন্দ করে, কিন্তু একেবারে চ্যাপচ্যাপে মাটি পছন্দ করে না। তাই সবসময় একটু খেয়াল রাখবেন, জলেই গাছের জন্ম, জলেই গাছের মৃত্যু, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাই জল যেন বেশি হয়ে গেলে যেমন মারা যাবে, আবার জল কম হয়ে গেলেও গাছ মারা যাবে। তাই দুটোর মধ্যে একটু ব্যালেন্স ক্রিয়েট করবেন, যেন মাটিটা ভেজা থাকে। আঙ্গুল ঢুকিয়ে চেক করে নেবেন, যদি একটু শুকিয়ে আসে তাহলে একটু জল প্রয়োগ করবেন। সানলাইট, হ্যাঙ্গিংয়ের গাছ থাকবে আর সানলাইট থাকবে না, সেটা কখনোই হতে পারে না। অন্তত দিনে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রোদ লাগতেই হবে। অনেকেই বলে রোদ ছাড়াও হ্যাঙ্গিং হয়, মোটেও হ্যাঙ্গিং রোদ ছাড়া হয় না। তাই তো 3 থেকে 4 ঘন্টা রোদ আপনাকে লাগতেই হবে, তাহলে আপনার প্রত্যেকটা গাছ ভালো হবে এবং সেখানটায় গাছ বেশ ভালো হবে। তারপর আরেকটা বিষয় রয়েছে যে হ্যাঙ্গিং আমি যেখানে রাখবো সেখানে যাতে এয়ারটা পাস হয়, একদিক থেকে হাওয়া আসবে, আরেক দিক দিয়ে যেন বেরিয়ে যেরকম ফাঁকা খোলামেলা জায়গা থাকতে হবে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আর উইন্ডোর পাশে আপনি রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। আর কিন্তু খেয়াল রাখবেন রোদটা যেন ঠিকঠাক আসে, এই ব্যাপারগুলো থাকে। কিছু মেনটেনেন্স থাকে, যে গাছে পুরোনো পাতা বা কিছু ঝুলে গেল সেটা একটু ছুড়ে দেওয়া, এই সমস্ত মেনটেনেন্স, ছোটোখাটো মেনটেনেন্সগুলো একটু করবেন, তাহলে গাছ আরও বেশি ভালো হয়ে থাকে। এর বাইরে তেমন কোনো রকম কোনো মেনটেনেন্স বা তেমন কোনো রকম কোনো পরিচর্যা কিন্তু এই সমস্ত গাছগুলোই থাকে না। তো খুব সহজ পরিচর্যার গাছ, যারা করতে চাইছেন তারা খুব তাড়াতাড়ি করুন। এই সমস্ত গাছগুলো অত্যন্ত সুন্দর হয়ে থাকে। এই 10টা হ্যাঙ্গিং দিয়ে আপনার গার্ডেনিং শুরু করুন, দেখবেন। আর মাটি মিশ্রণে যেভাবে বললাম করুন, দেখবেন আপনি একজন সেরার সেরা বাগানি হয়ে উঠতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।